প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের কয়েক ঘন্টা আগে ফের সুদ চড়াল তৃণমূল। শনিবার রানাঘাটে মোদীর সভার আগে কেন্দ্রকে এক হাত নিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কটাক্ষ, ভোট এলেই ডেইলি প্যাসেঞ্জারে শুরু করেন প্রধানমন্ত্রী। ড্যামেজ কন্ট্রোল করতেই আবার বাংলায় আসছেন মোদী, কিন্তু খালি হাতেই। কুণালের অভিযোগ, ২১ এবং ২৪-এর ভোটের আগেও বড় বড় প্রতিশ্রুতি শোনানো হয়েছিল, কিন্তু বাস্তবে বাংলার প্রাপ্য টাকা মেলেনি। কুণালের কথায় ১০০ দিনের কাজের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি টাকা দেওয়া হয়নি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল মুখপাত্রের আরও অভিযোগ, টেলিপ্রম্পটারের লেখা ভাষণ পড়তে আসবেন, অথচ বাংলার মানুষের জন্য কিছুই নেই। বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, এটাই বিজেপির রাজনীতি। মতুয়া সমাজকে নিয়েও বিজেপিকে তুলোধনা করেন তিনি। কুণালের দাবি, মতুয়াদের ভুল বুঝিয়েছে বিজেপি, সিএএর নামে বিভ্রান্ত করা হয়েছে। ফর্ম ফিল আপ মানেই আপনি নাগরিক নন, এ কথা মানুষ এখন বুঝতে পারছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই মোদীকে আনতে হচ্ছে। কালো টাকা ইস্যু টেনেও কেন্দ্রকে বিঁধেছেন কুণাল ঘোষ। স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালের ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যঙ্গের সুরে তিনি যোগ করেছেন, এখন আবার সরকার বলছে কালো টাকা বলে কিছুই হয় না। হাই নিউজ নেটওয়ার্ক।